সাপুরে কোথাও সেই সাপকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে বলতে লাগলো, না না, এটা কিছুতেই হতে পারে না। আজকেও আমি আবারও ব্যর্থ হলাম ওই সাপকে নিজের বাসায় আনতে আর ওর মনে নিতে। আমার মনে হয় ওই রাজকুমারী কোনোভাবেই সাপকে সাহায্য করছে, নইলে সাপটা এত তাড়াতাড়ি কোথায় পালাবে। আমি আজকে বরং একবার রাজমহলে যেয়ে দেখি। ওই দিন আমি তোমাকেও রাজকুমারীর সাথে জঙ্গলে দেখেছিলাম। তুমি কিছু ঔষধ পাতা খুঁজছিলে। তুমি কি আমাকে বলতে পারবে রাজকুমারী কোনোভাবে ওই সাপকে সাহায্য করছিল কিনা? আমি তোমাকে ওই সাপের সন্ধান দিতে পারি, বিনিময়ে তোমাকে আমার কিছু স্বর্ণমোহর উপহার হিসেবে দিতে হবে। ও, এই কথা? এটা কোনো ব্যাপারই না। এই নাও। আমি তোমাকে কিছু স্বর্ণমুদ্রা দিলাম। এবার তুমি আমাকে ওই সাপের সন্ধান দাও। তারপর দাসী ও সাপুরে একটা বুদ্ধি বের করলো। পরের দিন দাসী গিয়ে রাজামশাইকে বলল, মহারাজ, আমাদের রাজমহলে একটা বিরাট বড় বিষাক্ত সাপ আশ্রয় নিয়েছে, তাও আবার আপনার একমাত্র কন্যা রাজকুমারীর ঘরে। কি বলছো দাসী? তাহলে তো মহাবিপদ। কোনোভাবে ওই সাপ যদি রাজকুমারী বা রাজমহলের অন্য কাউকে কামড়ে দেয়, তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। যেভাবেই হোক, যত দ্রুত সম্ভব ওই সাপ এই রাজমহল থেকে বের করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না রাজামশাই, আমি এক সাপুরেকে এনেছি। সে কারোর ক্ষতি হওয়ার আগেই ওই সাপকে এই রাজমহল থেকে বের করে নিয়ে যাবে। এই তো আমি রাজামশাই, আপনি অনুমতি দিন, এখনই ওই সাপকে আমি নিজের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তবে তাড়াতাড়ি করো, বেশি দেরি হবার আগেই। সাপুরে তখন সেখানে বিন বাজাতে লাগলো। রাজকুমারী, ওই সাপুরে আবারও এসেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুতেই তোমাকে ওই দুষ্টু সাপের হাতে যেতে দেব না। কিন্তু এখন আমাকে যে ওই বিনেশ্বরের কাছে যেতেই হবে। এ কথা বলে সাপ সাপুরের সামনে গেল। আসলেই তো, এত বড় একটা বিষধর সাপ আমার রাজমহলে রয়েছে আর আমি সেটা জানি না। তখনই সাপুরে সাপটিকে ধরে নিজের ঝুলির মধ্যে নিয়ে নিল। বাবা, এই সাপটিকে ছেড়ে দিতে বলো। আর ওই সাপটি অনেক ভালো, আমি এই সাপটিকে দুষ্টু সাপুরিকে কখনোই নিয়ে যেতে দেব না। তুমি এসব কি বলছো রাজকুমারী? এই বিষধর সাপকে আমি কিছুতেই তোমার সাথে মিশতে বা থাকতে দিতে পারি না। তুমি সাপুরকে সাপটিকে নিয়ে যেতে দাও, এটা আমার আদেশ। রাজকুমারী তখন কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সাপুরে সাপটিকে নিয়ে চলল। আমার এতদিনের সাধনার ফল আজকে আমি পেয়ে যাব। এই মনি আজকে আমার হবে। দুষ্টু সাপুরে, তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ তুই যখনই রাজমহলে প্রবেশ করেছিলি তখনই আমি রাজকুমারীকে আমার মনি দিয়ে দিয়েছিলাম। তাই বৃথায় কষ্ট করে তুই আমাকে এখানে নিয়ে এসেছিস। না না, এটা কিছুতেই হতে পারে না। ছেড়ে দে দুষ্টু সাপুরে, আমার বন্ধু সাপকে। তুই রাজকুমারী আর যাই হোস না কেন, আমার তাতে কিচ্ছু যে আসে না। আমিও মনের জন্য তোর মতো রাজকুমারীকে মারতে একটুও ভাববো না। বাঁচতে চাইলে এখনই ওই মনি আমায় দিয়ে দে বলছি। কিছুতেই না, আমি ওই মনি তোকে দিব না। দিবি না? তাহলে মর। সাপুরে এ কথা বলে একটা অধারালো অস্ত্র নিয়ে যখনই রাজকুমারীকে আঘাত করতে যাবে, তখনই সাপটি সেই সাপুরের হাতে কামড় বসিয়ে দিল, আর সাথে সাথে সাপুরে সেখানে মারা গেল। এই নাও তোমার মনি, এখন তুমি জঙ্গলে যেয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে থাকো। সাপটি তখন
খুশি হয়ে তার মণি নিয়ে আবার জঙ্গলে চলে গেল।